নমস্কার। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও আমি ভিডিও নিয়ে এসেছি। সারা সপ্তাহে আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে, সেই প্রশ্নের উত্তরগুলি আমি আজকে দেব। আপনারা ভিডিওটি দেখবেন, যারা প্রশ্ন করেননি তারাও দেখবেন, কারণ আপনাদের মধ্যেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে যেগুলো করতে ভুলে গেছেন, সেই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। শুরু করছি আজকের প্রশ্নের উত্তর। আপনারা প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটি বলছি, ম্যাডাম আপনি যা যা বলেন তাই আমার সঙ্গে ঘটেছে। আমার ভাগ্য চুরি করে নিয়েছে, আমি এখন অসহায়, অনেক কষ্টের মধ্যে আছি। বলবো আপনি জেগে উঠুন। আপনি যে কষ্ট পাচ্ছেন, যারা কষ্ট দিতে চেয়েছে আপনি কষ্ট পাচ্ছেন, তারা আনন্দ পাচ্ছে, কাজেই তাদের আনন্দ পেতে দেওয়া যাবে না। এর মধ্যে আপনাকে নিজেকেই জাগতে হবে। আপনি জেগে উঠুন, সব ঠিক হয়ে যাবে। অনেক সুইচ ওয়ার্ড দেওয়া হচ্ছে, অনেক মন্ত্র দেওয়া হচ্ছে, চেষ্টা করে যাচ্ছি যাতে সবাই ভালো থাকেন। অবশ্যই ভালো থাকতে পারবেন। ভিডিওগুলি দেখুন এবং জেগে উঠুন। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিদি আমি আমার হাজবেন্ডকে আর সহ্য করতে পারছি না, বুঝতে পারছি না কেন সামান্য সামান্য কারণে অশান্তি হচ্ছে। এরকম তো হয়, সব পরিবারেই হয়। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, নিজেকে হিলিং করুন। আপনি পরিষ্কার করে ওই তরফের থেকেও কিছু লেখেননি, তাই জন্য আমি বুঝতে পারছি না যে শুধু আপনার প্রবলেম হচ্ছে না দুজনকারই প্রবলেম হচ্ছে। তো আমি একটা সহজ টোটকার কথা বলছি। আপনি একটা কাজ করুন, ঘরটাকে ভালো করে পরিষ্কার করুন। ঘর বাড়ি সব কিছু, নর্দমা টর্দমা সব ভালো করে পরিষ্কার করে ফিটফাট রাখুন। আর সেন্ট ইউজ করুন দিনমানে। সেন্ট কিন্তু সন্ধ্যের পর একদম ইউজ করবেন না, সেটা আবার নেগেটিভ এনার্জি ক্যাচ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দুটো হলুদ, মানে শুকনো হলুদের যে গাঁট পাওয়া যায় বাজারে, সেই হলুদের গাঁট দুটো নেবেন, নিয়ে লাল সুতো দিয়ে জড়িয়ে দেবেন, দিয়ে আপনার হাজবেন্ড যেখানে শুচ্ছে মাথার তলায় আপনি রেখে দেবেন, তোষকের ভেতরে রেখে দেবেন। এটা আপনি আর হাজবেন্ড যেদিকে শুচ্ছেন একদিকেই তো মাথা দেন, ওই মাথার দিকে তোষকের তলায় রেখে দিলেই হবে। এটা করবেন। আর যখন শোবেন খাটের তলায় একটু জল রাখুন, তামার পাত্র করে জল রাখুন, তার মধ্যে নুন দিয়ে দিন। এটা আপনাদের পুরো নেগেটিভ এনার্জিটাকে শোষণ করে নেবে। পরের দিন জলটা ফেলে দেবেন। ধীরে 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 কাটবে, একদিনে তো হবে না। আর অবশ্যই মিষ্টভাষী হতে হবে, সবার জন্য বলছি। অশান্তি মেনলি লাগে কথার হেরফেরের জন্য, তো মিষ্টভাষী হলে অনেক কিছু এড়ানো যায়। চেষ্টা করে দেখুন। দুটো টোটকার কথা বললাম, এছাড়া প্রচুর টোটকা আছে, এগুলো করে দেখুন, এতেই ঠিক হবে। আর সবচেয়ে বড় কথা, সুইচ ওয়ার্ড চ্যান করুন। সুইচ ওয়ার্ড চ্যান করে বলুন, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, আমাদের খুব মিলমিশ, আমাদের দুজনের খুব ভাব আছে। আমি একটা দড়ির রেমেডি দিয়েছিলাম, যেখানে দড়িতে গিট দিয়ে দিয়ে আপনার কথা বলতে হবে। সেই জিনিসটাও আপনি করতে পারেন। ওইটি করে অনেকে ফল পেয়েছেন, আমাকে বলেছে। তো আপনি ওটা করে দেখুন, অবশ্যই ঠিক হয়ে যাবে। নেক্সট হচ্ছে ভাগ্য চুরি। এইখানে লিখেছেন একজন, খেলে উদর পূর্ণ হয়, ঘুমালে শরীর ভালো হয়, আর কর্ম করলে ফল পাওয়া যায়। খুব ভালো কথা। আর ভুল ভাল বুঝালে জনরসে পড়িতে হবে। আচ্ছা, এটা মানে কি বলতে চাইলেন আমি বুঝলাম না। এগুলো তো বুঝলাম, যদি কোনো কোটেশন আমাকে দিতে চাইছেন তাহলে তো খুবই ভালো কথা, ঠিক আছে দিলেন। কিন্তু ভুল ভাল বুঝালে জনরসে পড়িতে হবে। আচ্ছা, এটা কে ভুল বোঝাচ্ছে? মানে আমি আপনাদের ভুল বোঝাচ্ছি না আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন, সেটাই আমি বুঝলাম না। এটা পরিষ্কার করে লিখলে ভালো হতো। তো আপনি হয়তো এটাই বলতে চেয়েছেন যে আমি ভুলভাল বলছি, জনরসে আমি পড়বো। তা আমার ভালোর জন্যই আপনি আমাকে সাবধান করেছেন, অনেক ধন্যবাদ তার জন্য। কিন্তু আমার একটুখানি আশাও রয়ে গেল যে মানে যে ভিডিওটা আমি দিয়েছি ভাগ্যচুরি, সেইখানে কোন কথাটা আমি ভুল বলেছি সেটা যদি আপনি ইন্ডিকেট করে আমাকে বুঝিয়ে দিতে পারেন, আর যেটা আপনি জানেন ঠিক কথা, সেই ঠিক কথাটাও যদি আমাকে শিখিয়ে দিতে পারেন, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। চেষ্টা করুন, যদি আপনি পারেন আমাকে একটু শিখিয়ে দিতে, আমি শিখতে রাজি আছি। নেক্সট হচ্ছে, বাড়িতে আত্মীয় স্বজন তো আসবেই, আপনার বাড়িতে যদি কেউ আসে তাকে কি তাড়িয়ে দেবেন? এটা কখনো হয়? এই এই রে কি, এটার মানেটা বুঝলাম না। এই রে কি, এখানে দাগ দেয়া হচ্ছে। আমার দুটো বাড়ি, মানুষ জানবে না? এইসব কি বলছে? আমি কারো নাম এখানে বলছি না, হ্যাঁ। তো যিনি লিখেছেন তাকে বলবো আপনি ভিডিওটি আবার দেখুন। ভিডিওতে কোথাও বলা নেই আপনার বাড়িতে লোক আসলে আপনি তাড়িয়ে দিন, বা এটা রেইকির মধ্যে পড়ছে, এগুলো কিছুই লেখা নেই। আপনি তো নিজেই গুছিয়ে গেছে লিখেছেন এই কি রেইকি। আপনি ভিডিওটা বারবার দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি বলেছি এইভাবে ভাগ্যচুরি হয়। এখন আপনি কি করবেন না করবেন সেটা তো আপনার ব্যাপার না। এখন দেখুন, সবাই জানে, আপনিও জানেন
যে যে সাঁতার জানে না সে যদি জলে নামে সে ডুবেও যেতেও পারে। এটা তো 100% সত্যি কথা না? আবার নাও ডুবে যেতে পারে। অনেকে সাঁতার জানে না, চান করেই আসছে দিনের পর দিন, আবার অনেকে জানে না বলে ডুবে যায়। সেই কথাটা বলা হয়েছে। এখন কে বেশি জলে গিয়ে ডুববে কি অল্প জলে চান করবে সেগুলো তো তার ব্যাপার, সেখানে তো এখানে কিছু বলা হয়নি তার সম্বন্ধে। তো ওই জন্যই বলছি ভিডিওটা বারবার দেখুন। অনেকদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা আপনাকে বলি যে কি হয়, আমি এটা প্র্যাকটিক্যাল নিজে দেখেছি। একটি ছেলে বাসে উঠলো এবং যথেষ্ট স্মার্ট লুকিং। তো ছেলেটি বাসে উঠেই ফোনটা নিয়ে ও অনেক কথা বলে যাচ্ছে, যে কথাগুলো হচ্ছে বিজনেসের কথা এবং অনেক টাকার কথাও বলছে। হ্যাঁ, যে 4 লাখ টাকার চেক লিখে দিন, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে, হ্যাঁ আপনার কোনো চিন্তা নেই, 10 মিনিটের মধ্যে লোক ঢুকে যাচ্ছে আপনার কাছে, আপনি রেডি করুন, এরকম বলছে। বলার সঙ্গে সঙ্গে ফোনটা বেজে উঠেছে। তাহলে এটা কি হলো? সেই ছেলেটি এতটাই লজ্জা পেল যে ও পরের স্টপে নেমে যেতে বাধ্য হলো, কেন বাসের সব লোক হাসতে লাগলো। তো এরকম বলছি, এটা আমি বলতে চেয়েছি। অনেকে স্বভাব আছে অনেক বাড়িয়ে বলা, তো সেখান থেকে এনার্জি লস হয়, সেটা আমি বলেছি। আমার দুটো বাড়ি আমি কি লোককে জানাবো না? অবশ্যই জানান, সেটা আপনার নিজস্ব ব্যাপার। নেক্সট হচ্ছে গুরুমন্ত্র জপ করলাম, অন্য স্পিরিচুয়াল বিষয় করলাম, তার সঙ্গে কি এটা করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে। যে আমার সুইচ ওয়ার্ডগুলি বৈদিক সুইচ ওয়ার্ড অবশ্যই করা যাবে, কোনো কিছুর সঙ্গে বলে এটা কোনো বাধা নেই, এগুলো স্বতন্ত্র একদমই আলাদা। আরেকটি ছিল যেটা যে ড্রাইভিং নাম্বার বার করতে পারছে না। ড্রাইভিং নাম্বার বার করা খুব সহজ জিনিস। তুমি তোমার পুরো ডেট অফ বার্থটা লেখো, যে এত তারিখে এই মাসে আর এই সালে। ডেট অফ বার্থ ধরো 16/12, তারপরে সালটা লেখো, সালটা কত হচ্ছে 2001, তাহলে 16 + 12 + 2001 সবগুলো পরপর পরপর যোগ করে ফেলো। যোগ করে যে নাম্বারটা আসছে সেটা যদি 2 সংখ্যার নম্বর হয় ওটা একক সংখ্যায় নিয়ে আসো, আবার যোগ করো। যোগ করার ফলে একক সংখ্যায় চলে আসবে, যদি না আসে তাহলে আবার যোগ করো, যতক্ষণে না একক সংখ্যায় আসছে ততক্ষণে যোগ করে যাও। তারপরে একক সংখ্যায় আসলে যে নাম্বারটা আসছে ওটাই হচ্ছে তোমার ড্রাইভিং নাম্বার। এটা তো সহজ জিনিস, আরেকবার নয় ভিডিওটা দেখে নাও, অবশ্যই পারবে। প্রচুর থ্যাঙ্কস এসছে, আর তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। একজন আমাকে বোন বলে সম্বোধন করেছে, সেইটি আমার খুব ভালো লেগেছে। সবাই তো ম্যাডাম বলে, দিদি বলে, এই প্রথম দেখলাম একজন বললেন যে বোন ভালো থেকো, এটা আমার খুব ভালো লেগেছে। এরপরে আরেকটা বলছি, আমি এটা বলবো না, আমি এটা আপনাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি উনি কি লিখেছে। এটা এখন ট্রেন্ডিং গালাগাল চলছে, তো আমার এটা তুলে ধরার কোনো দরকার ছিল না। একটা গালাগাল ঠিক নয়, এটা অন্য ভাষার একটা কথা, কিন্তু এখানে গালাগাল হিসেবে ব্যবহার করা হয়, তো তুলে ধরার আমার কোনো সেরকম ইচ্ছেও ছিল না। কিন্তু আমি নিজের তাগিদ থেকেই একটা দায় অনুভব করলাম যে আমারও কিছু দায় আছে সমাজের প্রতি, সেই জন্য আমি এটা আপনাদের তুলে দিচ্ছি স্ক্রিনে, দেখুন কি লিখেছেন। তো দায়টা এটাই, ওই ব্যক্তির প্রতি নয়, দায়টা হচ্ছে ওই ব্যক্তির বাড়িতে যারা বাস করেন। যে মানুষ একজন একদম অপরিচিত মানুষকে একটা দুম করে গালাগাল দিয়ে দিতে পারে, তার মানে সে হ্যাবিচুয়েট। আমি ফিল করছি কেন কি ওর বাড়িতে যে সমস্ত মানুষরা থাকে, ভাই বোন দাদা দিদি বাবা কাকা জ্যাঠা যেই থাক না কেন, তাদেরকেও কিন্তু এটা করে, তাদেরকেও শুনতে হয়। সেই জন্য তাদের দুর্ভোগের জন্য আমি একটুখানি সহানুভূতি জানাচ্ছি। সত্যি এইরকম মানুষ যদি থাকে তাহলে বাড়িতে টেকা খুব দায় হয়ে যায়। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বারের উপর চ্যান্টিং দেবেন বলেছিলেন ম্যাডাম। আচ্ছা, কোন অ্যাঞ্জেল নাম্বারের উপর একটুখানি বলে দাও তো, আমার তো মনে নেই, পরপর ভিডিও করছি, একটুখানি যদি উল্লেখ করে দাও, ওখানে লিখে দাও, তাহলে আমি বুঝতে পারি কোন অ্যাঞ্জেল নাম্বারের উপর আমি চ্যান্টিং এর কথা বলেছি, আমি ফের নিশ্চয়ই করে দেব। একজন বলেছেন এইবার বুঝতে পারলাম ভাগ্যচুরির ব্যাপারটা, বলছে এইবার বুঝতে পারলাম আমি যার যার কথা ভাবি তাড়াতাড়ি উন্নতি হয়ে যায়, কেন এরকম হয়। তো এই আসল জিনিসটা যদি বুঝতে পারেন আপনারা, আমার ভিডিও থেকে যদি বুঝতে পারলেন তো আমার খুব ভালো লাগলো, তাহলে আমি এখানে একটু সাকসেস হলাম কি আমি বোঝাতে পারলাম। রেকি শেখার জন্য অনেকেই বলেছেন, কিন্তু নিজেরাই ঠিক করতে পারছে না কোন রেকিটা শিখবেন, কিভাবে শিখবেন, কার কাছে শিখবেন, এটা নিয়ে অনেকেই বিচলিত। তো আমি একটা ফ্রি রেকি কোর্স দিতে চাইছি, দেব, 5 মিনিটের মধ্যে আপনারা রেকি শিখবেন।
ফলো করুন আমার ভিডিওগুলো। খুব শিগগিরই আমি ফ্রিতে রেইকি শেখাবো 5 মিনিটের মধ্যে। সেটা তো আপনাদের কিন্তু কাজ হবে। এখানে একজন লিখেছেন, এইভাবে কি রেইকি শেখা সম্ভব, বা সবাই এই টেকনিকগুলো করলে কোনো শারীরিক সমস্যা হবে না তো? তাহলে রেইকি কোর্স করতে এত টাকা লাগে কেন? ইউটিউবে এলেই তো সবাই রেইকি শিখতে পারতো। মানে ইনি হয়তো বুঝতে পারেনি রেইকি জিনিসটা কি। দেখুন, এই যে ইউনিভার্সের সাহায্য পাবেন, এটা একটা ক্রিয়া, এটা কিন্তু রেইকি নয়। আমি এখানে কোথাও বলিনি যে আমি আপনাকে রেইকি শিখিয়ে দিলাম। রেইকি এরমভাবে শেখানো যায় নাকি? কথা তো ঠিকই বলেছেন। আর রেইকি শিখতে গেলে কিছু জ্ঞান দরকার, মানে অ্যাটলিস্ট রেইকি জিনিসটা কি সেটা তো অবশ্যই জানা দরকার। তারপরে তো রেইকির প্রশ্ন আসছে। এখানে তো আমি দেখছি আপনি রেইকি মানেটাই জানেন না, তা কি বলবো। এখানে আরেকজন লিখেছেন, মানুষকে এইভাবে কেন বোকা বানান? ওকে, এটা তো আপনার চিন্তা ভাবনার কথা। আসলে আমি বোকা বানাতেও চাইছি না, আর চালাক তো একদমই বানাতে চাইছি না। কারণ চালাকের মধ্যে না সততা একটা লুকিয়ে থাকে। আমি চাইছি স্পিরিচুয়ালি দিক থেকে এরা বিচক্ষণ হোক, সচেতন হোক, সেটা চাইছি, সেগুলোই আমি দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 2nd ডিগ্রি রেইকি শিখেছি, বাট 5-6 মাস প্র্যাকটিস করিনি। আর কতদিন প্র্যাকটিস করলে সেই এনার্জি ফায়ার পাবো? আচ্ছা, প্র্যাকটিস করেননি 5-6 মাস ওটা বলেছেন, কিন্তু কতদিন প্র্যাকটিস করেছেন সেটা বলেননি। প্র্যাকটিস করতে হবে। রেইকি শুধু শিখলে কি কোনো কাজ হয় না, রেইকি শিখে প্র্যাকটিস করতে হয়। আর কিভাবে রেইকি শিখেছেন, কতটা শিখেছেন আমি তো জানি না। রেইকি 1st ডিগ্রির মধ্যে প্রাণায়াম থাকে, মেডিটেশন থাকে, চক্র হিলিং থাকে, চক্র জাগরণ থাকে। সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো যদি রোজ প্র্যাকটিস না করেন, পাওয়ার আসবে না। অনেকেই জানতে চেয়েছেন, দিদি রোগ ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাবো? এই যে থাম্বনেলটা দেখছেন, এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওটা থেকে দেখবেন। এই মেডিটেশনটা করবেন, 10 মিনিটের মধ্যে আপনি রিলিফ পেয়ে যাবেন, যত বড় রোগ হোক না কেন। আচ্ছা, আমার হয়ে দেখলাম একজন কমেন্টসে লিখে দিয়েছেন আপনাদের, ও পোনো এইটি করুন, এইটি খুব শক্তিশালী। হ্যাঁ, এটি অবশ্যই খুব শক্তিশালী, কিন্তু পোনো এই চ্যান্টিং করে আপনাকে হিলিং করবেন, সেটা অনেকটা সময় সাপেক্ষ। এটা ধীরে ধীরে আপনার মাইন্ডটা সেট আপ হবে, আর ওটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যে মেডিটেশনের কথা আমি বলছি, ওটি আপনি 10 মিনিটের মধ্যে রিলিফ পেয়ে যাবেন, এবং প্রত্যেক দিন যদি করতে থাকেন অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন। অনেকে হচ্ছেন এবং আমাকে রিপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, পোনো ওটিও অবশ্যই করবেন, ওটিও খুব মূল্যবান। যিনি সাজেস্ট করেছেন তিনি ঠিকই সাজেস্ট করেছেন। পোনোর লিঙ্কও আমি কিন্তু দিয়ে দিচ্ছি একই সঙ্গে, আপনারা দেখে নিন। একজন প্রশ্ন করেছেন, রেইকি না শিখেও যদি চকুরেই প্র্যাকটিস করা যায় তাহলে কি খারাপ কিছু হয়? এরকম ধরনের প্রশ্নটা ছিল। তো আমি উত্তরে বলবো, খারাপ কিছু হয় বলতে আপনি বুঝুন ব্যাপারটা। এই সিম্বলগুলির মধ্যে আছে জাপানি কাঞ্জি ভাষা। এখন যিনি আপনাকে অ্যাটুন করছেন, আপনার যে টিচার, সেই টিচার যখন অ্যাটুন করেন তখন তিনি আপনার চক্রের মধ্যে এই সিম্বলগুলিকে পুট করেন, মানে সিম্বলের ভাইব্রেশনগুলিকে পুট করেন। তার ফলে কি হয়, পরবর্তীকালে আপনি যখন রেইকিকে আহ্বান করছেন তখন আপনার চক্রটা অলরেডি ওপেন হয়ে গেছে, ওই টিচার করে দিয়েছেন। তারপরে এই সিম্বলগুলো আপনার মধ্যে গিয়ে কাজ করতে থাকে। এইটা উদাহরণ হিসেবে আমার কাছে যেটা সামনে এলো ওটাই আমি বলছি। ধরুন অনেকে না নেশা করে যারা, তারা না সাপের ছোবল নেয়। এখন সাপের ছোবল দেখুন, আপনি নিলে তখনই মারা যাব, কিন্তু ওই ব্যক্তিটি মারা যাবে না। তার কারণ কি, ওনার ভেতরে না এই বিষটা রয়ে গেছে। তাই জন্য ওনার জন্য এটা উনি আরো মজা পাচ্ছে, মারা তো যাচ্ছেই না, আরো মজা পাচ্ছে। এইরকম ব্যাপারটা। এখন এই যে আপনাকে টিচার তো অ্যাটুন করলো না, আপনার চক্রের মধ্যে এই সিম্বলে ভাইব্রেশন দিল না, অথচ আপনি বাইরে থেকে শিখে এই ভাইব্রেশনটা আপনি নিজে নিজে ইউজ করছেন। তার ফলে অবশ্যই ক্ষতি তো হতেই পারে। সেই জন্যই তো অ্যাটুনমেন্টের ব্যবস্থা করা আছে, নাইলে সবাই তো ছবি দেখেই তো রেইকি করে ফেলতো। সেটা তো কখনোই সম্ভব নয়। আজকের প্রশ্নের উত্তর এই অবধি থাক। নেক্সট আবার আপনারা প্রশ্ন করুন, অবশ্যই আমি আপনাদের উত্তর দেব। সবসময় কমেন্ট বক্সে উত্তর দেওয়া যায় না, টাইম হয় না, আর এমন উত্তর থাকে যেগুলো ওখানে লেখা উচিতও নয়। সেই জন্য শনিবারের ক্লাসটা আপনারা ফলো করবেন। প্রত্যেক শনিবারে আমি একটি ভিডিও নিয়ে আসি, যেখানে আমার সারা সপ্তাহের প্রশ্নগুলো থাকে, তার উত্তরটা আমি এখানে ডিটেলিং দিয়ে দিই। আর যারা ইমিডিয়েট উত্তর চেয়েছেন ওখানে, তাদের আমি উত্তরটা এক কথায় দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তারা নিশ্চয়ই পেয়েছেন। একটা সাউন্ড আসছে, ইলেকশনের বক্তৃতা চলছে, সেই জন্য হয়তো আপনাদের একটু অসুবিধা হতেও পারে। আমারও অসুবিধা হচ্ছে, আমি ভিডিও করতে পারছি না। এখানেই বন্ধ করলাম ভিডিওটি। থ্যাংক ইউ সকলকে।